কেমন আছেন? না না, আজ আর কেমন আছেন বলবো না, আজ বলবো আর কত। আর কত তিলোত্তমাদের এভাবে মরতে হবে? আর কত মেয়েরা প্রতিদিন লাঞ্ছিত হবে বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তায়, পাড়ার মোড়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, অফিসে? বলতে পারেন প্রতিদিন কেন তাদের হ্যারাস হতে হবে? কেন তারা তাদের মতো করে চলতে পারবে না? একটি মেয়ে যদি দেরি করে অফিস থেকে বাড়িতে ফেরে, তখন সেখানে সমালোচনা হতে থাকে, নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছিল। কই, একটা ছেলের ব্যাপারে তো এটা হয় না? কেন প্রতিদিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা বাধার সম্মুখীন হতে হয় প্রতিটা মেয়েকে? বলতে পারেন এ কোন যুগে আমরা বাস করছি? আজ 2024 সাল, এখনো মেয়েরা সুরক্ষিত নয়। বলতে পারেন কেন? কেন তাদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জুডো, ক্যারাটে শেখাতে হবে যদি তার সেটায় মন না থাকে? হতেই পারে তার ক্রিকেটে মন আছে, হতে পারে সে বাস্কেটবল ভালো খেলতে পারে, কিন্তু একটু বড় হওয়ার পরে তার সেই স্বপ্নটাকে, তার সেই খেলাধুলার স্বপ্নটাকে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়। গান শেখো। সে ভালো নাচতে পারে, হ্যাঁ, বড় হয়ে গেছে, ধেই ধেই করে কি নাচবে? কেন বলুন তো? কেন আজও, কেন এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, কম্প্রোমাইজ করতে হবে? কেন আমরা প্রত্যেকে আমাদের বাড়ির ছেলেদের এটা শেখাই না, মেয়েদেরকে সব সম্মান করতে? জানি না, আমার মনের এই প্রশ্নগুলো আপনাদের কাছে ছেড়ে দিলাম। আজকে বলা হচ্ছে মেয়েরা রাতে ডিউটি করবে না। আচ্ছা বলুন তো, মেয়েরা রাতে ডিউটি করবে না, তাহলে নার্স যারা থাকে তাদের তো নাইট ডিউটি করতেই হবে। ফিমেল ওয়ার্ড যেখানে মেয়েরা ভর্তি থাকে, সেখানে নার্স থাকবে না, মেয়েরা ডিউটি করবে না, তাহলে পেশেন্টগুলো সিরিয়াস হলো, একটা মহিলারও সিরিয়াস হতে পারে, পেশেন্টগুলো কি করে থাকবে? আমি জানি না, আমার এই প্রশ্নগুলো সত্যি আমার মনের মধ্যে একটা প্রচণ্ড দ্বন্দ্ব হচ্ছিল, তাই প্রশ্নগুলো করলাম। হয়তো এটা নিয়ে অনেক কিছু হতে পারে, জানি না, তবুও আপনাদের কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দিলাম। আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনের প্রশ্নগুলো আপনাদের মনেও কি যাচ্ছে না? ভালো থাকবেন সবাই।